বিভোর হয়ে পূরবের যে ভাবের কথা যখন চিন্তা করছে, ভক্তগণ তার সেই মুখ হতে সেই কথা শুনবার জন্য আজ ভাবছেন। আর গৌরহরি সেই সুখের নিশির কথা ভাবতে ভাবতে নয়ন জলে বক্ষ ভেসে যায়। তো দুই প্রকার রাত্রি আছে, একটি হলো সুখের রাত্রি আর একটি হলো দুঃখের রাত্রি। নবদ্বীপ চন্দ্র গৌরহরি গত রজনীতে ভক্ত সঙ্গ করে ভক্তদের নিয়ে আনন্দে নাচে গায়ে মেতে উঠেছিলেন, কিন্তু সকাল হতেই সেই সুখের নিশি চলে গিয়েছে। তা ভক্তদের কাছে সুখের রাত্রি কখন? না যখন ভক্ত সঙ্গ করে ভগবানের নাম গুণকীর্তন করে। কিন্তু আমরা কি সব সময় ভক্ত সঙ্গ করতে পারি? আমরা সংসারের জীব, সংসারে কামিনী কাঞ্চনে মত্ত থাকি। গৌরহরি আমার সেই সুখে রাত্রির কথা ভাবতে ভাবতে নয়ন জলে বক্ষ ভাসিয়ে আজ রয়েছেন। তাই পদকর্তা আমার বললেন, কহইতে গদ গদ কহই না বিরত মহে ধারা বিরাম নাই
নয়নে জলধারা বয়ে চলেছে, সেই জলধারায় বিরাম নাই, বিরাম নাই। তা চোখের জল কত প্রকারের? চোখের জল হলো 3 প্রকার। দেখবেন শোকের সময় চোখের জল পড়ে। যদি ধরুন আপনার বাড়িতে কেউ মারা গিয়েছে, তার জন্যে পরম আত্মীয় মারা গেছে, তার জন্য চোখের জল পড়বে। সেই জলটি পড়ে এই কানের পাশ দিয়ে, সেটি হলো শোকাশ্রু। আর এক প্রকার অশ্রু আছে, সেটা কেমন না আনন্দাশ্রু। ধরুন আপনার ওই ছোট সন্তানটি একটু একটু করে বড় হয়ে একটা নির্দিষ্ট জায়গায় প্রতিষ্ঠিত হলো, তখন বাবা মায়ের সেই সন্তানের জন্য আনন্দে চোখে জল পড়ে। সেই জলটি পড়বে এই নাকের পাশ দিয়ে, সেটি হলো আনন্দাশ্রু। আর একটি অশ্রু আছে ভক্তি মার্গের অশ্রু। সেটা কেমন না যদি কোনোদিন ওই ভগবানের সামনে বসে হা গৌর প্রাণ গৌর বলে কাঁদতে পারো, সেই চোখের জল পড়বে এই 2 নয়নের মাঝখান দিয়ে। সেটি হলো ভক্তি মার্গের অশ্রু, ভক্তি অশ্রু। বাকি যেই 2 অশ্রু তার স্বাদ বড় নোনতা, আর যেটি আমার ভগবানের নাম করতে করতে ঝরে পড়বে তার স্বাদ বড় মধু। তো জগতে এমন কেউ আছে যে কোনোদিন কাঁদেনি? সে যত বড়ই ধনী ব্যক্তি হোক, কোটিপতি, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ যাই হোক না কেন, আর দরিদ্র হলে তো কথাই নেই, সদা সর্বদাই কাঁদছে। কিন্তু কজন আমার ভগবানের জন্য কাঁদে গো? আমরা কেবল সংসারের জন্য কাঁদি। ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, ওই আমার আমার করতে করতে কোন দিন যে শেষের দিন চলে আসে আমরা কেউ বুঝতে পারি না। তাই গো হরিবল হরিবল হরিবল। তাই সময় থাকতে তোমরা ওই ভগবানের নাম করো। ভগবানের নাম করতে করতে যদি কোনোদিন ওই চোখের জল পড়ে, তখন সেই জলের স্বাদ দিয়ে দেখবে বড় মধু। তা গৌর হরি আজ সেই নিশির কথা ভেবে, মধুর নিশির কথা ভেবে অঝোর নয়নে কাঁদছেন। আর তার সেই নয়নের জল এই নয়ন কমল হতে বক্ষ কমল, বক্ষ কমল হতে নাভি কমল, নাভি কমল থেকে চরণ কমলে পতিত হচ্ছে। এই চোখের জলকে, চোখের জলটি হলো সুরধনী গঙ্গা। এই সুরধনী গঙ্গা দাপর যুগে ভগবান অনাদি আদি গোবিন্দকে কথা দিয়েছিলেন, ভগবান যখন তুমি কলিতে নবদ্বীপ চন্দ্র গৌর হরি হয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে পথে পথে নদীয়ার পথে পথে ঘুরে বেড়াবে, সেই দিন তোমার ওই তাপিত অঙ্গ শীতল করবার জন্য আমি নয়নে বহিব,
গোবিন্দ অনাদিরাদি